আপনারা জানেন শ্রুতি আছে এবং দেশবাসী আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখেছে লাশ গুম করা হয়েছে। মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে উপস্থিত হয়েছেন। সিটি কর্পোরেশনের এই যে ময়লার গাড়িতে করে একেবারে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ যাত্রাবাড়ির কাজলাতে ওখানে মানুষের হাড়গোড় মাথার খুলি পাওয়া গেছে। জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এই যে আঞ্জুমানে মুফিদুল ইসলাম ওরা অন্যান্য সময় 20-30 জন 40 জন লাশ দাফন করে, ওই মাসে প্রায় 500-র কাছাকাছি ওরা লাশ দাফন করেছে। তাহলে এই বেওয়ারিশ লাশগুলো কোত্থেকে আসলো? এবং আমরা আরও প্রমাণ দিতে চাই যে প্রসিকিউশন যেখানে তদন্ত করেছে ওনারা লাশ এবং লাশের পরিবার তাদের কবর যেখানে যেখানে পেয়েছেন তাদেরকে শনাক্ত করেছেন। যে সমস্ত লাশগুলো বেওয়ারিশ দাফন হয়েছে তাদের তো পরিবার তাদের ঠিকানা তো চিহ্নিত হয় নাই। সুতরাং এইগুলিকে আরও যাচাই বাছাই করে একাধিক আরও এই বেওয়ারিশ লাশ যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই, এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয় এই জন্য আমরা সহযোগিতা করছি। আপনার এই কথাটা ঠিক নয়। এদেশের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। যারা শহীদ হয়েছেন যে মাদ্রাসার ছাত্রের চাইতে সাধারণ মানুষ বেশি। সুতরাং সর্বস্তরের তৌহিদি জনতা আসছে, শুধু মাদ্রাসার ছাত্র নয়। একটা বিভ্রান্তি চড়ানো হয়েছে যে মাদ্রাসায় তালাশ করলে তো পাবেন। মাদ্রাসা যারা যে লক্ষ লক্ষ মানুষ যে সারা দেশ থেকে এসেছে তাদেরকে আপনারা কি মানুষ মনে করেন না? দিয়েছি কিন্তু তারা যাচাই বাছাই করবে, এটা তো হলো প্রসিকিউশনের কাজ। কতজন দিয়েছে সেটা আমাদের আরও বৃদ্ধি হয়েছে, আমরা সামনে বলবো ইনশাল্লাহ। আমরা তো বলছি যে কয়েক হাজার মারা গেছে। এখন এটার দায়িত্ব হলো সরকারের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 13 বছর আমরা তদন্ত করতে পারি নাই। আমরা তদন্ত টিম করেছি, আমাদেরকে অত্যাচার জুলুম করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যারা লাশ মারা গেছে লাশ দাফন করার জন্য সুযোগ দেয় নাই, জানাজা পড়তে সুযোগ দেয় নাই। আপনারা মিডিয়ারা সেগুলি দেখেন না? যেখানে একটা লাশ মারা গেছে, একটা লোক মারা যাওয়ার পর র্যাব পুলিশ রাষ্ট্রের এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খাওয়া এই কর্মচারীরা লাশ দাফন করতে দেয় নাই। লাশ বাড়িতে যাওয়ার আগে ঘিরে রাখা হয়েছে, আত্মীয় স্বজনকে এসে লাশ দেখতে দেওয়া হয় নাই। এইগুলির কারণে ভীত সন্ত্রস্ত করা হয়েছে। সুতরাং এমন ভয়ভীতি প্রদর্শন করেছে। দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, শহীদ পরিবার করেছেন, হেফাজতের পক্ষ থেকে করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলা করেছি। আমরা সর্বোচ্চ এখানে আদালত, এখান থেকে আমরা ন্যায় বিচার চাই। 5 আগস্টের আগে তো হেফাজত দাঁড়াইতেও পারে নাই, যেখানে আমরা কথা বলতে পারি নাই, যেখানে আমাদেরকে শত শত মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কেউ যদি কথা বলে তাদেরকে গুম করে নেওয়া হয়েছে, জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে। এটা তো সরকার করবে, যে সরকার হত্যা করেছে তাদের কাজ ছিল কয়জন মারা প্রমাণ করা। তারা তো বলছে যে একজনও মারা যায় নাই। আমরা মনে করছি যে বর্তমান যারা তদন্ত করছেন তারা সঠিকভাবে করছেন, যাচাই বাছাই করছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে করছেন। আমি বলছি যে এটা আপনারা সাংবাদিক, আপনারা মাটির তলা থেকে বের করতে পারেন, আসমানের উপর কি হয় এটা বের করতে পারেন, এটা বের করতে পারেন না কেন? তদন্ত চলছে, তদন্ত ইনশাআল্লাহ সামনে প্রমাণ করবে কয়জন মারা গেছে।